বিভিন্ন গণমাধ্যম ও ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের তথ্য বলছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলাকারী সেই ঘাতক হলেন ঢাকা মহানগর ছাত্রলীগের নেতা দাউদ বিন ফয়সাল। ওসমান হাদির ঘটনায় অনেকে ফায়দা লোটার চেষ্টা করেছে, ঘটনাটা সত্য। এবং যেভাবে একেবারে প্রথম থেকেই এটাকে নিয়ে একটা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেটা মনে হচ্ছে আপাতত ব্যর্থ। বিএনপি ওই ফাঁদে পা দেয়নি। আজকে মির্জা আব্বাসের বক্তব্য দেখলাম দুইটা, যে এটা হাদির উপরে হামলা না, এটা হচ্ছে স্বাধীনতা গণতন্ত্রের উপর হামলা। কাদেরকে এই নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডে দেখছিলাম হাদির বোনের একটা ক্লিপ তারা প্রকাশ করেছে। সেখানে দেখবেন হাদির বোন ভারতীয় গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগ থেকে মির্জা আব্বাস সবাইকে সন্দেহ করছেন, আর সবচেয়ে তীব্র সন্দেহ মির্জা আব্বাসের দিকেই, কারণ তারা নাকি জিয়াউর রহমানকেও বাঁচতে দেয় নাই, ওসমান হাদিকে কি করে বাঁচতে দেয়। প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম নতুন একটি নিউজে। প্রিয় দর্শক, বাংলাদেশের নির্বাচন প্রেক্ষাপটে যে পরিস্থিতি সে দাঁড়িয়েছে তারই আলোকে হাজির হলাম কয়েকটি ভিডিও নিয়ে। আপনারা ইতিমধ্যে ভিডিওর অংশবিশেষ দেখেছেন, অংশবিশেষ দেখেই বুঝতে পারছেন আজকে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, তাই বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি। প্রিয় দর্শক, চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকভাবে দেখে আসি। ধন্যবাদ সবাইকে। ওসমান হাদির ঘটনায় অনেকে ফায়দা লোটার চেষ্টা করেছে, ঘটনাটা সত্য। এবং যেভাবে একেবারে প্রথম থেকেই এটাকে নিয়ে একটা ভিন্ন দিকে নেয়ার চেষ্টা করা হয়েছিল, সেটা মনে হচ্ছে আপাতত ব্যর্থ। বিএনপি ওই ফাঁদে পা দেয়নি। আজকে মির্জা আব্বাসের বক্তব্য দেখলাম দুইটা, যে এটা হাদির উপরে হামলা না, এটা হচ্ছে স্বাধীনতা গণতন্ত্রের উপর হামলা। তিনি আরো বলেছেন যে হাদির সমর্থকরা না, অন্যরা উস্কানি দেওয়ার চেষ্টা করেছে, অন্যরা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে আমাকে ঘিরে। তার মানে হাদির সমর্থকরা না, যারা করেছে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে, তারা অন্য কেউ। এই অন্য কেউ আমি বললাম তো, এটাও তদন্ত করা দরকার। কারা তারা, কি তাদের উদ্দেশ্য? যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে একটা মানুষ, তখন সহানুভূতি থাকবে, আবেগ থাকবে, কান্না থাকবে, তখন ভুয়া ভুয়া শব্দ কিভাবে আসে এটা আমাকে বোঝান। তার মানে হাদি মারা যাক, এবং তখন এটা বিএনপির ঘাড়ে, বিএনপির আপাতত মির্জা আব্বাস যেহেতু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঢাকা, তার ঘাড়ের উপর চাপাই দিয়ে বিএনপির উপর দোষারোপ করা। খেয়াল করেন, তফসিলের আগে একটা অবস্থা ছিল বিএনপি নির্বাচন চায়, তারা সংস্কার চায় না, গণভোট চায় না বলে একঘরে করার চেষ্টা করা হয়েছে। সেখানেও বিএনপি অত্যন্ত ধৈর্যের সাথে কিন্তু সব মোকাবেলা করছে। মানে এদের কাছে মানে বিএনপি কিছুই না। তারা মনে করছে যে জনসমর্থনহীন আওয়ামী লীগের যেমন অবস্থা, বিএনপিরও মনে হয় তেমন অবস্থা। বিএনপিকে তারা ধাক্কা দিয়ে ওই আওয়ামী লীগের মতন ধরাশায়ী করার চেষ্টা করছে, কিন্তু বিএনপি সেই ফাঁদে পা দেয়নি, চুপচাপ থাকছে। আচ্ছা ঠিক আছে, নির্বাচনের কথা এখন না হয় বললাম না, আসছে সময়, আসছে সময় এমন আসলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস না, তার ক্যাবিনেটের প্রায় অধিকাংশ বললো যে আমরা আর থাকতে চাই না বাবা, আমরা বেরোতে পারলে বাঁচি। সমস্ত IMF বললো সাহায্য হবে না। বড় বড় বিদেশি বিনিয়োগকারীরা বলতেছে আমরা অনির্বাচিত সরকারের সাথে কোনো বিনিয়োগ চুক্তি করি না, আমরা নির্বাচিত সরকারের সঙ্গেই ব্যবসা বাণিজ্য বিনিয়োগ করি। যার কারণে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ও বিনিয়োগ শূন্য, জিনিসপত্রের দাম বাড়ছে, মূল্যস্ফীতি অসহনীয় পর্যায়ে। এটা দেখেন প্রথম আলোর জরিপেই আসছে। আইন শৃঙ্খলায় ব্যর্থ, দুর্নীতি দমনে ব্যর্থ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ, মোটা দাগে 3টা জায়গায় ব্যর্থ। কারণ ওই যে আপনার নির্বাচিত সরকার নাই, আপনি ঠ্যাংয়ের পরে ঠ্যাং তুলে দিয়ে আপনি মানে সময় কাটাইতে থাকবেন, মজা নিতে থাকবেন। ওই ব্রাজিল মেক্সিকোতে সম্মেলনে যাবেন, কনফারেন্সে যাইতে যে আবার এয়ারপোর্টে আবার অস্ত্র সহ ধরা খাবেন, এইরকম মজাই ছিল বেশ কেউ কেউ। এখন নির্বাচন আসছে, এখন দেখলো তো বিএনপিকে তো আটকানো গেল না, এখন কি, এখন তফসিল তো হয়ে গেল। তার মানে তো নির্বাচনে বেশি আর দেরি করলো না। এত অস্থির যে হাদিকে তারা একটা
টার্গেট বানাইলো, হাদিকে বলির পাঠা বানাইলো, তার উপর দিয়ে চালাইতে গেল একটা ঘটনা। সেই ঘটনা কারা ঘটাইছে আমি বলবো না, যে যারা ভুয়া ভুয়া চিৎকার করছে তারা করছে আমি বলবো না, কিন্তু তারা মনে করলো বাহ এই তো ভালো। হঠাৎ করে দেখি আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আরে কি ব্যাপার, এই উপদেশটা হঠাৎ করে সেই আগের মতন করে আঙুল দুলাইতে দুলাইতে, হাত উচাইতে উচাইতে, আবার তার এখানে সব ওয়াকি টকি কি ব্যবহার করা যায় নাকি? ওয়াকি টকি ব্যবহার করতে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারের অনুমতি লাগে। হুট করে ওয়াকি টকি চলে গেল আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মিছিলের ওখানে একটা স্লোগান দিতে দিতে তালিয়া বাজাইতে গেল, অথচ ছেলেটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাকে নিয়ে যাওয়া হলো এভার কেয়ারে। দেখলো যে এখানে যে অবস্থা, অনেক কাহিনী অনেক নাটক ঘটানোর একটা জন্য অনেকে মরিয়া হয়ে দলে দলে ভিড় করলো, সেনাবাহিনী চলে গেল, বিজিবি চলে গেল। এখন তাকে নিয়ে যাওয়া হলো এভার কেয়ারে। এভার কেয়ারে যাওয়ার সাথে সাথে জুবাইদুর রহমান হাদির খোঁজখবর নিল, গভর্নমেন্টও বুঝতে পারলো, তাড়াতাড়ি তারা মানে তার খরচটা বহন করলো। এখন প্রশাসন তৎপর, এখন ওই ভুয়া ভুয়া স্লোগান এগুলি থেমে গেছে। তারপরেও চেষ্টা চলতেছে, যে এটা ভারত দায়ী, অমুক দায়ী, তমুক দায়ী, এই সমস্ত বলে একটা তোলার চেষ্টা করতেছে। এটা তো আভ্যন্তরীণভাবে আগে খোঁজেন, ঘরের শত্রু বিভীষণ, ওই বিভীষণটা ধরেন আগে, তারপরে বাইরের কথা চিন্তা করেন। তো তারেক রহমান বুঝতে পারছে বলেই আজকে বলছে যে হাদির ঘটনায় অনেকে ফায়দা তোলার চেষ্টা করছে। আশা করি বিএনপি অন্তত এই ঘটনায় ম্যাচুরিটি শো করছে, সরকারও ঠান্ডা মাথায় বিষয়টা হ্যান্ডেল করতেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হাদির পরিবারের সন্দেহ কাদেরকে, এই নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডে দেখছিলাম হাদির বোনের একটা ক্লিপ তারা প্রকাশ করেছে। সেখানে দেখবেন হাদির বোন ভারতীয় গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগ থেকে মির্জা আব্বাস সবাইকে সন্দেহ করছেন, আর সবচেয়ে তীব্র সন্দেহ মির্জা আব্বাসের দিকেই, কারণ তারা নাকি জিয়াউর রহমানকেও বাঁচতে দেয় নাই, ওসমান হাদিকে কি করে বাঁচতে দেবেন? বাংলাদেশে যে কোনো গুরুতর ঘটনা ঘটলেই যেমনটা ঘটে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোকে, মানে তার পছন্দের 3টি রাজনৈতিক দলকে, বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে তার যমুনায় ডেকে নিয়ে যান। সে ঘটনাটি ঘটেছে শনিবার, শুক্রবারে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর। ওসমান হাদির পরিবারের সদস্যদেরকেও যমুনায় ডাকা হয়েছিল এবং সেই শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন 3 দল, বিএনপি, জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। প্রধান উপদেষ্টা বলেছেন যে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিতে নিশ্চিতভাবেই রাজনৈতিক দলগুলোকে, মানে এই 3টা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ এ এক গভীর ষড়যন্ত্রের অংশ। প্রধান উপদেষ্টার দফতরে গিয়ে, মানে যদিও বা এই 3 দলই জুলাই অভ্যুত্থানকে সমুন্নত রাখতে এবং এর পেছনে যাতে কোনো ষড়যন্ত্র ঘটতে না পারে, একে নস্যাৎ করে দিতে, সেজন্য যদিও বা তারা ঐক্যের ওপরে জোর দিয়েছেন, ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেছেন, কিন্তু রাজপথে এবং মানে আলাদা আলাদা পরিস্থিতিতে ওসমান হাদির ঘটনা নিয়ে যেমন জামায়াতে ইসলামী এবং ওসমান হাদির দল সরাসরি বিএনপির দিকে অঙ্গুলি নির্দেশ করছে না, মানে সরাসরি মির্জা আব্বাসকে এই খুনের জন্য দায়ী করে ফেলছে। অন্যদিকে বিএনপির নেতৃবৃন্দ এখন বলে দিয়েছেন যে মির্জা আব্বাসের ওপর ঢাকা মেডিকেল কলেজে যেই মব সৃষ্টি করা হয়েছিল, তিনি যখন সৌজন্য প্রকাশ করতে তার আসনের প্রার্থী ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন, এরকম মব শব্দটাই ব্যবহার করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী থেকে বিএনপির সকল শীর্ষ নেতৃবৃন্দ, এবং তারা বলছেন এই মব বিএনপি আর বরদাস্ত করবে না। এই মবক্রেসির রাজনীতির বিরুদ্ধে কথা বলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, মবক্রেসির রাজনীতির বিরুদ্ধে কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর রুহুল কবির রিজভী আহমেদ সরাসরি জানিয়েছেন এই হত্যা প্রচেষ্টার পেছনে জড়িত আছে জামায়াত শিবির। এই যখন অবস্থা, তখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার গড়ে দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি, তারা আওয়ামী লীগের দিকে দোষের তীর ছুড়ে দিতে চাইলেও এবং আওয়ামী লীগের বিপক্ষে ঐক্যবদ্ধ হওয়া এ সময়ে কত জরুরি, আওয়ামী লীগ কত ভয়ঙ্কর হয়ে উঠেছে, এমন একটা বয়ান হাজির করতে চাইলেও সম্ভবত রাজপথে নির্বাচনের আগে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতি আর যে অবিশ্বাস বিএনপি জামায়াতের মধ্যে, তাতে এই ঐক্য প্রচেষ্টা তেমন সফল হয়তো হবে না। প্রধান
উপদেষ্টা যমুনায় বসে 3 প্রধান রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলেছেন ওসমান হাদির ওপর হামলা পূর্ব পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ। এর পেছনে বিরাট শক্তি কাজ করছেন। ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য হলো নির্বাচনটি না হতে দেওয়া। এই আক্রমণ খুবই সিম্বলিক। তারা তাদের শক্তি প্রদর্শন করতে চায়, নির্বাচনের সব আয়োজন ভেস্তে দিতে চায়। এগুলোকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। এরপর তিনি আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়ার মতো সবচেয়ে ভয়ঙ্কর কথাটা বলেছেন। একদিকে তিনি বলছেন যে মানে এই যে পূর্ব পরিকল্পিত গভীর ষড়যন্ত্রের অংশ, নির্বাচনের একজন সম্ভাব্য প্রার্থী জুলাই আগস্টের একজন নেতাকে এভাবে টার্গেট কিলিং এর শিকার করা হবে, কিন্তু তার কোনো গোয়েন্দা বাহিনী, তার কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউ কিচ্ছু জানতো না। এরপর তিনি যেটা বলেছেন সেটা আরো ভয়ঙ্কর। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তাতে মনে হচ্ছে ষড়যন্ত্রকারীরা তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে, তারা প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছে। এই ষড়যন্ত্রকারীরা কারা? এই ষড়যন্ত্রকারীরা কি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ? আমরা তো স্বরাষ্ট্র উপদেষ্টার মুখে শুনেছি যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ একেবারে বিলীন হয়ে গেছে, তারা নিষ্ক্রিয় হয়ে পড়েছে। কয়েক দফায় গত কয়েক মাসে এ কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, এবং গ্রেফতার জোরদার করা হয়েছে, জামিন না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর নেটওয়ার্ক বিস্তৃত হয়ে গেল, আর সেটা ওসমান হাদির মাথায় গুলি লাগার পর জানতে পারলেন প্রধান উপদেষ্টা। বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলো সারা দেশব্যাপী ওসমান হাদির বিরুদ্ধে হামলার প্রতিবাদে আজকে মিছিল করছে, বিক্ষোভ মিছিল, বিক্ষোভ সমাবেশ করছে। কিন্তু হাদির পরিবার কাকে সন্দেহ করছে? ডক্টর মোহাম্মদ ইউনূস গভীর ষড়যন্ত্রের অংশ, নির্বাচন বানচালের চেষ্টা, এসব বলছেন বটে, কিন্তু শুধু যে হাদির নেতাকর্মীরা মির্জা আব্বাস ঢাকা মেডিকেল কলেজে গিয়েছেন, পরে তার দিকে তেড়ে গেছেন ওই ডাকসু নেত্রী জুমা, আমি জানতামও না যে তিনিও ইনকিলাব মঞ্চের একজন নেতা, তিনি সহ এই যে নেতারা তেড়ে গিয়েছেন, গুলি করেছেন, আপনারা এখন এসেছেন কেন? তুই তোকারি করা হয়েছে, মুখ খারাপ করে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।